দৌলতপুরে পানিবন্দী ২,০০০ পরিবারের পাশে শরীফুদ্দিন জুয়েলের ত্রাণ সহায়তা। জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পানিবন্দী প্রায় ২,০০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরীফুদ্দিন জুয়েল। রাত ৮টা পর্যন্ত চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। এই সময় শরীফুদ্দিন জুয়েলের সঙ্গে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, যুবদলের সদস্য সচিব মাসুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, সুমন ফরাজি, মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা যুবদল, সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান সাইফুল ইসলাম পলাশ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাদ, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিবুল ইসলাম সুমন গাজী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু সহ অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। ত্রাণ বিতরণের সময় শরীফুদ্দিন জুয়েল বলেন, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। এটা শুধু ত্রাণ বিতরণ নয়, মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। পানিবন্দী মানুষের সঠিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। তিনি স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ বিতরণে সহায়তার জন্য ধন্যবাদ জানান। জনিরুল ইসলাম, ডাকবাংলা টিভি, কুষ্টিয়া।